এই বাজেটটা আমরা পেশ করেছি কিপিং ইন ভিউ 2019 বিশেষ করে কোভিড অতিমারির জন্য গ্রোথ কম হয়েছে, মানুষের কষ্ট হয়েছে এবং ইকোনমিকে সাফার করবে। এবং এই যে 21-22 বাজেটটা সেটা গ্রোথ ওরিয়েন্টেড বাজেট করতে হয়েছে। যেমন ইকোনমিক যে গ্রোথ হয়, খরচ যেমন হয়, মানুষের কাছে পয়সা যেমন যায়, সুতরাং এরা ডেফিসিট আছে 773.43 স্পেন্ডিং বাড়বে। বিশেষ করে স্বাস্থ্য সেক্টরগুলিতে আমি আগেই বলছি মানুষের কাছে পয়সা যেমন যায়, বিশেষ এই রুরাল এরিয়াতে, গ্রামীণ এলাকাতে যেমন যায়, রুরাল ডিস্ট্রেস যেমন হয়, ছোটো টাউনে ছোটো গ্রামে হয় এবং গ্রোথটাকে যেমন বুস্ট আপ করে একটু, এটাকে মনে রেখে মোট এই বাজেট। এবার বাজেট সাইজ আপনারা জানেন 2272.50 গতবারে ছিল 192. বাজেট অ্যালোকেশন এবার বৃদ্ধি হয়েছে। বাজেট ডেফিসিট এবার আমি কি পয়েন্টগুলি বলছি, বাজেট ডেফিসিট এবার 773.43। আর সেটা কী করে মিট করবো যদি জিজ্ঞাসা করেন আপনারা, নো নিউ ট্যাক্স, নো নিউ ট্যাক্স প্রপোজ করতে পারে, কোনো নতুন ট্যাক্স আমরা করে দিতে পারি, প্রতিবারই কোনোটা ঠিকও না, কিন্তু বেটার ট্যাক্স কমপ্লায়েন্স, ট্রান্সপারেন্সি, সিম্পলিফিকেশন, এই তিনটা জিনিস দিয়ে আমরা দেখেছি সিম্পলিফাই করলে ট্যাক্স কমপ্লায়েন্স যদি বাড়ে, ট্যাক্স রেজিম যদি ফ্রেন্ডলি হয়, আউটপুট কিন্তু ভালো। আমরা অনেক সময় ভাবি যে ট্যাক্স বাড়ালেই ট্যাক্স আসবে, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু আজকে চলে না। তো বেটার কমপ্লায়েন্স, বেটার ট্রান্সপারেন্সি, বেটার এফিসিয়েন্সি দিয়ে আমরা এই ঘাটতিটা মিট করব। এবং আমাদের ট্রাস্ট এরিয়া যেমন আছে, আমরা এখানে দিয়েছি, আপনার পেয়েছেন দুটো ট্যুরিজমে অ্যালোকেশন এবং ইনফরমেশন টেকনোলজিতে আমরা দিয়েছি, এগ্রিকালচার অ্যালাইড সেক্টর, হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, এমজিএন রেগা তো আছে, সেটা তো কেন্দ্রীয় প্রকল্প সেটা আছে। এবং কিছু আমরা অ্যানাউন্সমেন্টও করেছি, অনেকগুলো অ্যানাউন্সমেন্ট, চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার যোজনা, সেটা কি কিসের জন্য? আত্মনির্ভরতার জন্য। একটা ভালো জিনিস, ওয়ান ন্যাশনাল ল ইউনিভার্সিটি, শিক্ষার ক্ষেত্রে বিকাশের জন্য ওয়ান ন্যাশনাল ল ইউনিভার্সিটি, এটা আগরতলা। তারপরে গ্রিন টেকনোলজি, অর্গ্যানিক ফার্মিং, বায়ো ভিলেজ, সেটা নতুন একটা প্রকল্প বায়োটেকনোলজির মারফতে আমরা করি। অর্গ্যানিক ফার্মিং, কারণ এখানে অর্গ্যানিক ফার্মিংটা বাড়াতে হবে ত্রিপুরা রাজ্যে। আমাদের কৃষকরা বেশিরভাগই প্রান্তিক এবং মার্কেট কৃষক, সো হাই ভ্যালু ক্রপস করা, অর্গ্যানিক যে প্রোডাক্ট আছে সেগুলো হাই ভ্যালু, সেগুলো হাই ভ্যালু ক্রপসে নিয়ে যাওয়া আমাদের কৃষকদেরকে। এবং ট্রাইবাল মিউজিক কালচার, আর আমি বলেছি ট্রাইবালদের সংস্কৃতির এটা উন্নয়ন করা, সেটা বহু দিন ধরে হয়নি, সেটা 20 বছর 25 বছর ধরে তো কিছু হয়নি, সেটা করা। কারণ আইডেন্টিটি, ট্রাইবাল আইডেন্টিটি ইজ ইন দ্য কালচার, সেটা আইডেন্টিটি রাখতে গেলে কালচার বহু চলতে হয় ট্রাইবাল। আর যেমন মডার্ন থিঙ্কিং, গ্রামের স্কুলগুলি কিছু দেখতে পাই না, সুকান্ত ভবন আগরতলায়, সায়েন্স সামথিং আগরতলায়। সুতরাং আমরা কী করবো, প্ল্যানেটেরিয়াম, মোবাইল প্ল্যানেটেরিয়াম নিয়ে যাবো স্কুলে স্কুলে, বাচ্চাদের কৌতূহল বাড়ে, শিক্ষার ইচ্ছা করে। এটাকে বলে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স।
সেটাকে করার জন্য। আর একটা পুষ্পবদ্ধ প্রসাদ আছে আমাদের পুরানো গভর্নর হাউস, রাজভবন পুরানো, সেটাকে একটা ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারি কাম কালচারাল হাব, যেটা মিনিস্ট্রি অফ কালচার টাকা দিয়েছে, রেডি টাকা রেডি আছে, বিপিএল তৈরি হচ্ছে। সেটা কী হবে, ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। এই যে পুষ্পবদ্ধ প্যালেসটা কী হবে, ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। এটা মনে হয় অন্য স্টেটে ওখানে নেই, নর্থ ইস্টে। It will become the cultural hub of North East. আর বাকি প্রকল্পগুলি যেটা আলোচনা করা হয়, চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্কিম, চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবারী যোজনা, এগুলি ছোটো ছোটো রাইটাপ আছে পেছনে, দেখে নেবেন। প্রত্যেকটি স্কিমের রাইটাপ আমি দিয়েছি। এস্টাবলিশমেন্ট অফ স্কুল এক্সেলেন্স, কনস্ট্রাকশন নিউ ত্রিপুরা ভবনের খাজা ভবন, আমাদের অনেক লোকরা গেলে চিকিৎসার জন্য যায় টাটা মেমোরিয়ালে, সুতরাং সেখানে একটা ত্রিপুরা ভবন করার একটা সরকার নিয়েছে। সিঙ্গল অফিস বিল্ডিং ফর অল ডিপার্টমেন্ট, পুলিশ হেডকোয়ার্টার, সেটা বলেছি আমি। মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্প, গাছ লাগানো। আর রাবার মিশন, রাবার প্লান্ট মিশন কীভাবে বৃদ্ধি করা যায় ত্রিপুরা রাজ্যে। রাবার ইজ ওয়ান অফ দ্য, বিশেষ করে জনজাতি এরিয়াতে রাবার ইজ কিন্তু মেইন সোর্স অফ ইনকাম বলতে গেলে। সেটাকে আরও কীভাবে করা যায়, মডার্নাইজ করা যায়, বৃদ্ধি করা যায়। এবং ওভারঅল এই বাজেটটা ইজ এ গ্রোথ ওরিয়েন্টেড বাজেট উইথ সাম নিউ থিঙ্কিং অলসো। নিউ থিঙ্কিংও আছে কিছু নিউ থিঙ্কিং, বায়ো ভিলেজ করে নিউ থিঙ্কিং, একটা ভিলেজকে নিয়ে পুরো বায়ো পদ্ধতিতে সেখানে চাষ করা, মানুষকে সেন্সিটাইজ করা এনভায়রনমেন্ট সম্বন্ধে গ্রাম লেভেলে। আমরা দেখি এনভায়রনমেন্ট সম্বন্ধে বেশিরভাগ সেন্সিটাইজ হয় সেমিনার। এনভায়রনমেন্ট কী, পরিবেশ কী, আমরা দেখি শহরে ভিত্তিক সেন্সিটাইজ করা হয় সেমিনারে, যেখানে শিক্ষিত লোকরা আয় হাওয়ার্ড অক্সফোর্ড থেকে এসে বলতে হবে হাউ টু ইনভলভ দ্য ভিলেজ পিপল ইন দ্য সেফ গার্ডিং অফ এনভায়রনমেন্ট। এর সঙ্গে ওদের আয়ও হতে হবে। আমি যদি কেউ বলি এনভায়রনমেন্ট বাঁচিয়ে রেখো, খেয়েও না, এটা হবে না। খেতেও হবে, রোজগারও করতে হবে, এনভায়রনমেন্টে সেফ গার্ড করতে হবে। সো দিস ইজ নিউ থিঙ্কিং, এই বাজারে নিউ থিঙ্কিং আছে। আর কী বলবো, এর লট অফ স্পেন্ডিং, কোভিড পিরিয়ডে পুরো স্পেন্ডিং হবে, বিশেষ করে ফার্স্ট এরিয়াতে, যেমন কি ট্যুরিজম সেক্টর, ইনফরমেশন টেকনোলজি সেক্টর, এগ্রিকালচার অ্যালায়েন্স সেক্টর, হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর, এই ফার্স্ট সেক্টরগুলিতে টাকা খরচা করার দরকার। সরকার কার্পণ্য করেন। কোভিডের সময় আপনাদের জানেন আমরা যতটুকু পারা যায় ত্রিপুরা সরকার তত খরচ করেছে। এই জন্য কোনো রুরাল ডিস্ট্রেস হয়নি, লেগারের কাজও ভালো হয়েছে। যে যাই বলো খুব ভালো হয়েছে লেগারের কাজ। আমি যতটুকু জানা আছে আমার লেগাতে কোনো লেবারের একটা এপিটিসে আমরা সেকেন্ড অল ওভার ইন্ডিয়া, মিজোরাম ফার্স্ট। মিজোরাম আমাদের 1 লক্ষ কার্ড, 14 ক্লাস, ঠিক না? আমরা সেকেন্ড অল ইন্ডিয়া ইন এমজিএন লেবারে। সুতরাং এই জন্য ডিস্ট্রেস হয়নি এবার। এর সঙ্গে যারা কী বলে এনজিও ছিল, মানুষ যারা সিটিজেনরা ছিল, নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে প্রাণ দিয়েছে। গভর্নমেন্টও কাজ করেছে, সমাজও কাজ করেছে। তাই কোভিডের সময় এখানে কোনো ডিস্ট্রেস হয়নি। অনেকখানে ডিস্ট্রেস দেখেছি আমাদের, বিশেষ করে রুরাল সেক্টরে অনেক ডিস্ট্রেস দেখেছি, কিন্তু ত্রিপুরাতে ডিস্ট্রেস হয়নি। সেটাই বোঝা যায় যে ম্যানেজমেন্ট ভালো ছিল। ফলেই তো পরিচয় আছে, ফলেই পরিচয় আছে। কোভিড ইজ আন্ডার কন্ট্রোল, কোভিড ইজ আন্ডার কন্ট্রোল। উনি হেলথ সেক্রেটারি, উনি জানেন, উনি হেলথের সেক্রেটারি। কোভিড ইজ আন্ডার কন্ট্রোল, দেয়ার ইজ নো ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। সেটা দিয়ে বোঝা যায় আজকে যে কোভিড কন্ট্রোল অতিমারির সময় ত্রিপুরা সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে, সঠিক সময় স্পষ্ট বোঝা যায়।